অনেকদিন পর বাড়ি ফিরে এসেছি। যাক বাবা, আমার গিন্নি খাই গেল বলো তো। আমার গিন্নিকে দেখছো, যা পা হোক গিন্নির জন্য 14 বছর পরে একটা ভালো জিনিস নিয়ে আসছি, দুটা জুতা। সে একটা পরবে আর আমি একটা পরবো, তবে কাই গেল। যা পার হোক এই জুতার কাজটা আগে গুছাই, কেন বাইরের লোক আসতে পারে। জুতা আরে ঘেরো গো ঘেরো গো ঘেরো গো, ও বামা ঠাকুর মোর ঘরে মাইছির জুতা চুরি করে লেবেল। ও ঘেরো গো ঘেরো গো ঘেরো গো, ও বয়লা সেন্টারও ডিম চুরি করে লেবেল। যা ও আইসা বনিটা লইছো টিকিটা কাটা হয়ে যা ভাই গেল আর কি। যা আমি জুতা নিয়ে খাই যাব। ঘের 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 ঘের, আরে মার 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 ও মার যা কচু পাবি। জুতার কাজটা আমি কি করি দেখ, আলা জুতাকে আমি ধোয়াই পুড়িয়ে দিছি। তখন বাবে বামন ঠাকুরের ধোয়াই দিয়েছে, গপা আছে। এখন আমি জুতাটা রাখি। এবার কচু পাবি, কচু না বলি নায়কের বউ ঘরে আছো নাকি গো? হবো না, ওর মনে হয় জুতা হবে। ঠিক আছে, বাবু ঠাকুর কাছে জুতা খুঁজবে। কচু পাবি। সুখ শ্রাবণ আষাঢ় ঝুলিয়া একটা মাস দিলি টাইয়া, ভাদ্র আশ্বিন যাইবা না যাই, পৌষ মাসের 20 তারিখে মহারাষ্ট্র বেঙ্গলিয়া টাটাই ধান্যচ্ছেদ নাম করো, বিজ্ঞপ্তিটা গর্ভদান ইত্যাদি ইত্যাদি। ও নায়কের বউ নাকি গো? আগো তুমি কি গা হড়বড় করে কয়াছো লিয়া যাও? আমি যেটা ভাবছিলি সেটা, এ বুড়ির পায়ে জুতা নাই মানে ওরুর জুতা, আর কিপটা বুড়ি জুতা খুঁজতে আছে। কচু পাবি। আরে এ বছর 1432 সালে পানির ফলাফলটা বলছিলেন। ও বাবা, এবারে ধান কত ভাগ করছে বাবা? ধান করছিল 15 ভাগ, আচ্ছা খড় করছে 10 ভাগ, আর বিদ্যুৎ করছে 20 ভাগ, চড়কা করছে 25 ভাগ। 20-25 ঘর্ষণ লাগছে, ঝিকমিক ঝিকমিক তত্তর ঝিকমিক তত্তর। মুরালি শ্রীরাম 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 শ্রীরাম। মুরালি এত জায়গায় কায়ো ছড়কা পড়াচ্ছে কি বলেন? আরে না, এইরকম ধরনের চড়কা পড়বে, তাই বুড়ি সাবধান। ও বাবা, তুমি তো বৃন্দাবনে পাইছিলে না? হ্যাঁ হ্যাঁ, এই সবে মাত্র বাড়ি ফিরে এসেছি। আমার লাড মন্দিরে গোপা আছে। তাই মুরালি গো, আমি তো কত ও গোপা রক্ষা করো, গোপা রক্ষা করো, গোপা রক্ষা করো। আমি বুঝে নিয়েছি বুড়িকে। দাঁড়া, প্রণাম করছো। বৃন্দাবনে তুলসী লেছ? আচ্ছা তো বৃন্দাবনের 1 নম্বর তুলসী। এবার তুলসীর খেল। ও ঠাকুর আজ্ঞা। ও মুরালি কিটা খাবি দিল কেন? গোটাটা কামড় ওঠে না কি গো? বিছাতি না কচু, এই যে সুন্দরপুরের বাদে যা বিছাতি ছিল। ও ঠাকুর আজ্ঞা। ও মুরালি গোটাটা কামড় ওঠে রে। ও ঠাকুর ও ঠাকুর, আরে এটা কি? মুরালি কামড় ওঠে, আমি কি করব? আবার প্রণাম কর। ও গোপা রক্ষা করো, গোপা রক্ষা করো। কি রে, কামড়টা কমছে? কামড় কমছে, কিন্তু এমন এমন জায়গায় কামড় ওঠে লজ্জায় কামড়িতে পারিনি। তাই জন্য তোর গভীর পাপ জন্মাইছে। আমারে গোপাকে যে নিন্দা করছু, তোর গভীর পাপ জন্মাইছে। আমার হ্যাঁ, কি পাপ? তুই আসার সময় পাহাড় ধুইছু, হ্যাঁ খুচরা পয়সা দিছু, হ্যাঁ, বাসি কাপড় ধুইছু। বাসি কাপড় ও ঠাকুর, কি রে? আমার বৌমাকে কই দিলু বাসি কাপড় তো ধুয়ে দিছে। হ্যাঁ। নুপুরে দে 6 মাস হলো, ছায়া বেলাও তো ধোয়া নাই। শুনছো, লোক 6 মাস ছায়া পেল, তাহলে কি গোপা তোকে ক্ষমা করবে? সেই জন্য গোপার আগে 3টা ওষুধ দিচ্ছে। বাবা কি ওষুধ দিয়ে দিছে? প্রথম ওষুধটা শুনবি? হ্যাঁ ঘুমিয়ে গেলে দেখতে পাও না, এটা একবার ঠিক কথা কইছ। তাহলে স্ট্রোক হবার লক্ষণ। আয় স্ট্রোক হয়ে মরে যাবি। তো হ্যাঁ, তারপরে অসুখটা কি যাও, কি গো? খাইলে ভোগ হয়নি, হ্যাঁ এটা ঠিক। তোর পেটে পিত্ত পাথর জমা হয়েছে। হ্যাঁ পাথর জমা হয়েছে বাদল ঘাটার পাশে, পেট চিড়েলে। ও ঠাকুর, হ্যাঁ এরপরে এটা কি গো? তোর হার্টের জোর ভালো আছে? হ্যাঁ ভালো। তুই কাল পরশুর মধ্যে পায়খানা পেশাব করছিল,
হ্যাঁ হ্যাঁ। ধোঁয়া বাড়াইছে এ বাবা সে কি কথা কইব গো? হ্যাঁ সে কি কথা কইব? কি হে, এমন তো আমার এই যে পুরো পশ্চিমবঙ্গ অন্ধকার। সারা পায়খানার বেশি ধোঁয়া না পেশাবের বেশি ধোঁয়া উপরে দিয়ে ওটা দেখার সময় আছে আর? মানে ধোঁয়া বাড়িতে তো তার মানে তো শরীরে 90% ক্যান্সার। না, ও ঠাকুর, ও এটা কি করলে ঠিক হবে কি করো? তুই বাঁচবি না না না, আমার লাতির মুখ দেখে আমি মরবো বাবা। ও তো লাঠির মুখ দেখবি ঠিক আছে তোকে সারা জীবনের জন্য বাঁচিয়ে দেবো আমি হ্যাঁ? সারা জীবনের জন্য বাঁচিয়ে দেবো আচ্ছা কো কো কো, কো। তুই সেই রকম নিয়ম মতো ওষুধ সেবন করবি হ্যাঁ। তাহলে যাবার সময় এড়াল মোহিনীর বাজার ডবল অ্যাকশন 1 লিটার নিবি আচ্ছা আর সেই সঙ্গে 10 কিলো গুড় নিবি একটি ডবল অ্যাকশন আর গুড় একটি ঘুঁটবি খালি পেটে 10 গ্লাস খাবি সকালবেলা বিকালবেলা 10 গ্লাস এই রকম সেবন করবি তোর শরীরে যা রোগ আছে দীঘার সে পাশকে পাই যাবে ও ঠাকুর, আমার একটা কথা জানো, কি খালি পেটে যে খাইতে কটো মানে ছায়া ব্লাউজ কাপড় টাপড় সব খুলে দেবো কি গো? ওগুলো সব থাকবে তাহলে ঘুমসি রাখা হবে নি পেটে? সেটা কাটার সময় আইসু আর সেবন যখন করবি ঘরের ভিতরে সেবন করবি না তাহলে ল্যাটিনের ভিতরে সেবন করবি আচ্ছা ও বাবা, হ্যাঁ। আমি কইছি আমি যে কারণে আসছি বাবা। তোর তুই যে কারণে আসলে বুঝে লিসি হ্যাঁ? তোরে ঘরে 3 দিন ধরে বিপদ চলছে হ্যাঁ ঈশা কয় পেঁচা ডাকে হ্যাঁ মাঝরাতে ঘরে খরিদ সাপের লড়াই হয় না আসতু হ্যাঁ তোর বেটা বিদেশে চাকরি করে ঘর আসতো না কান মুথায় মারাইছে তোর বৌমা ওকে ঠিক কথা, একবারে ঠিক কথা কইছে। ও ঠাকুর, তাহলে আমার বৌমার একটা সুচাগের দিন একটা দেখে দেবো না গো বাবা। ঠিক আছে এইবার তোর বৌমার নাম কত কি কয়া পারা নিবি? গস কুম্ভ পটে নি রে সেনার নাম কত কি সুজন সৌদাগর। দে সপনাথ গড় ধর্মর ধর্মর কর্মর ধর্ম কি রে? দেব ঋষি লিখে দিয়েছে তোর বেটা আর বাজবে নি শনি গ্রাস করছে শোন- ও ঠাকুর, কি করলে আমার ছেনাটা বাঁচবে গো? না তুই কই তুই কি পারবি আমি পারবো, শনি তাড়ি দিলে বেশ কিছু দান ধান করতে হবে আমি করবো, আমি করবো। করবি হ্যাঁ। দেখে মনে হয় এক্সের আতপ চাপ দিতে পারবি না তুই দান ধান করবি এতে অনেক খরচ হবে খরচ যা হয় হবে, আমার ভাতার মারার টাকা জমা আছে। হ্যাঁ। যা লাগবে দিবি তো সব। দাঁড়া আমি গপার কাজ নো ফদ্দটা চাই লেইস। ও ঠাকুর, আরো যাবো? যা ও যাবো, ও আরো যাবো, যো ও আরো যাবো। না এটা শনি তারিবার ফদ্দ ও ঠাকুর, হ্যাঁ। এটা শনি দাঁড়িবা ফর্দ না ঢালাই রাস্তা মাপাচ্ছেন? তোর তোর শরীরে তোর বেটাকে লাগছে যেভাবে তাই দান ধান নাই করলে তোর বেটা বাঁচবে নি ও বাবা, হ্যাঁ। এই কি লেখা আছে একটু পড়িয়া শুনে দে তো। হায় ভগবান আমি তো যা পাচ্ছি লিখছি এবারে অভাবের জন্য আমি আবার যদি না ঘর করতে পারি ইটা বালিও লিখে দিই বুড়ি কি এই দিবে এই বুড়ি যদি পাঠ করি ওই স্ট্রোক হয়ে বুড়াবে তাহলে ওকে একটা বুদ্ধি করি প্রথম সু হাগা মুতা ববি তোর ওলা তার মানে হাগা মুতা বুঝতে মানে রড সিমেন্ট বালি দিলে কি করতে বুঝবে আরে হাগা মুতাটা বুঝতে পারলো না গোমূত্র গমায় আমার ঘরে আইডিয়া বাছুর আছে। তারপর গঙ্গা জল হ্যাঁ। বেলপাত হ্যাঁ। তুলসী হ্যাঁ। ফুল হ্যাঁ। তুলফা পিনা বাজার কুমার বাজার ভুসি মালটা শুয়ালে কয়া ফেলা 20-300 ভালো। পোস্ত 2 বস্তা হ্যাঁ। জিরা 3 বস্তা হ্যাঁ। হলুদ গুঁড়ি 1 বস্তা কাঁচা লঙ্কা 50 টাকা তারপরে আছে কি যাও নারকেল 20 বস্তা কাঁচকলা 50 টাকা তারপরে আছে কাপড় বাজারটা শুয়ালে সুতার শাড়ি 90 জোড়া 32 সাইজ ব্লাউজ হাতা পুরা 1 বাক্স তারপরে হু ব্লাউজ 1 বাক্স কাঁথা 3টা ভালো 3টা হাতা পুরা 32 সাইজ ব্লাউজ এক বাক্স দিতে পারছি। হু ব্লাউজ 1 বাক্স সে হু ব্লাউজটা কি লো? এই হু ব্লাউজ বুঝল হ্যাঁ? তুই মেয়ে হচ্ছে হু ব্লাউজ বুঝতে পারো না আমি বুঝতে থাম। ও সাজিয়া দিয়া, ও হু ব্লাউজটা কি লো? আই বাপা
তোরে হাসা করালো আই কি বন্ধু না কোনো বন্ধুকে যাবো নি থাম ও সাজিয়া দিয়া ও কি হইছে কোন আলো হুবলা তনে পছু মুখ পুড়িয়া দে কি হাসি রে তোন কি আরে শো তুই প্রথম যখন বাজার করবি সুতার শাড়ি 90 জোড়া 32 সাইজ ব্লাউজ হাতা পুরা তার কানে কানে যা কইবি হু ব্লাউজ এক বাক্স আচ্ছা তারপরে সব বদা পাঁচটা 10 নম্বর কটা তিনটা তারপরে আছে রড 50 কুইন্টাল বালি 12 টাকা তারপরে ইটা 20,000 সিমেন্ট 200 ব্যাগ তারপরে আছে সোনা 19 ভরি রূপা 20 ভরি তালা বাটি গ্লাস ঘটি এগুলা সব লাগবে বুড়ি তারপর আর কাউকে ডাকতে হবে না আর যা লেখা আছে আমার পড়ার সময় নাই তুই ওটা লিয়া আমি যেও কথাটা মনে করছি সেটা লাগিয়েছি এ বুড়ি সোনা আর ইটার কথা শুনে ষষ্ঠ বুড়ি কাটিছে এ মাল ও বৌদি ও বৌদি না বৌদিও নাই আর নুনু নাই এ মাল কাটিছে আমি যাই কাটার কথা যে 6 মাস ছায়া বেলা দিয়েনি তাকে বাঁচিয়ে রেখে লাভ নেই ওকে তুই আলিছি যেদো তুলো আমার দরে তাহলে এই গ্রামবাসী কইবে আমার দরে মরা মরছে মানে আমাকে দেহ হায় হায় কি সর্বনাশ করে গেলি আমি তোর দরে ফর্দে মাল দেব কি আমাকে দিতে আয়া পড়ছে আরে হায় ভগবান আমি কি করি রে না একে ভাগবত শুনলাম নাই কলি যুগের কীর্তনটার সময় যদি বাঁচে ভালো নাই যদি বাঁচে ফুটু করে লিয়া যা কেলে গায়ে ঠিকে দেব ও শুতে চলে যাবে বুড়ি শেষ কীর্তনটা শো काले है तो काकुआ दिल वाले है काले है तो काकुआ दिल वाले है तेरे 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 वाले है काले है तो काकुआ दिल वाले है काले है तो काकुआ दिल वाले आगो बुढ़ी मरे नी বুড়ি তোমার তো ভাবছো মরা লোক কোনদিন বাঁচে বুড়ি মরা লোক কেমন লাগছে রে দেখো তোমরা দেখিব আসিয়া কইটা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখিব আসিয়া কইটা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া কইটা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া কইটা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখিব আসিয়া বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখিব আসিয়া কইটা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখিব আসিয়া কইটা বুড়ি নৃত্য করে ও বাবা আমার ফর্দ হইছে আর কাউকে ডাকবি ও ঠাকুর তোমার অদগা কথা আমি হ্যাঁ কইছি আচ্ছা আমার একটা কথা হ্যাঁ কইবনি বাবা বুড়ির কথাটা মানা উচিত রড সিমেন্ট দেবেন আছে তো আমি একটার বেশি কই হু দিতে পারবো না 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 একটা কথা কইলে হবে হ্যাঁ আমি বামলোক কইটা ছুঁয়া একটা হু দেব বেশি আমি দিতে পারবো না এবার আমি কোনো দেব না এটা কি হলো কি আমি কোনো দিতে পারবো না বাবা আমার আমি তো একটা হু দিছি তো আমি একটা কথা কইছি আমি কোনো দিতে পারবো না নাই দিলে কি হবে তোর বেটা বাজবে না বাঁচবেন বাঁচবেন ও বাপু আইটি পঞ্চায়েতের ঘর গাই গো আই আমি পঞ্চায়েতের দরকে যাব কি করলি কেন আই তুমি সে বৃন্দাবন গোপাল এসে কয়েদে জুতাকে প্রণাম করিছ ছিল ছিল তুলসী পাতা কয়েদে বিছাতি পাতা খাবিছ আই আমি যাব ওখানে আমি আরে আরে ছায়া ছিড়ে রে আরে ছায়া ছিড়ে রে আরে ছায়া রে পা ধরতে দে ছায়া ধরে টাই এমন ছায়াটা চরল করে ছিড়িছি তুমানে তো আগে আসো এ পরে আসে জুতাটা তো লুকিয়ে রাখছি তুমানে কইছো এ বুড়ি যা লোকাই ও বুড়ি যা হবার হইছে জুতাটা লুবে চুরি করে মারছি তোর দরকে যা খরচা হবে আমি 16 টাকা ভর্তি করে লিয়া যাব নিয়ে যাব আরে পঞ্চায়েতের দরকে যাবি আমি যে জুতা চুরি করছি এটাও কাকু বলবি না না
আমি আমি তোমার গায়ে হাত দিয়া কই দি কাউকে কইবনি বিশ্বাস নাই হলে গায়ে হাত দিয়া কইতে হবে আর কাউ হাই দিতে হবে না। আমি ঠিক সময় গাড়ি ভর্তি মাল নিয়ে যাবো। তাহলে ও কথা যাও টাটা আসতে গেল লোভে লোভ পাপে মৃত্যু। কিন্তু বুড়ি ভালো একটা শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কি জানে? লোভজন মরণটা। সেই দশা আমার হয়েছে বাবু। আচ্ছা বলুন না বাবু, আমি লোভে এত বড় ভদ্র কার জন্য করলাম? আমার জন্য। কার জন্য করলাম? যার জন্য করলাম চুরি, পরে দিবে আমার গলায় ছুরি। তাই বুড়ির কাছ থেকে ভালো শিক্ষা পেয়ে আপনাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি বাবু, আজ থেকে ফদ্দ ঘরে যাবো না, সাধ্য ঘরেও যাবো না, ফদ্দও করবো না। কারণটা কি জানেন বাবু? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলাম বাড়ি, মরে গেলে চিনবে না। থাক সময় করো আপন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আপন, ইমান করো খাঁটি। দাদা গো, তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলাম বাড়ি, মরে গেলে চিনবে না। থাকতে সময় করো আপন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আপন, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। ওগো পিয়া, আমি কতদিন পর বাড়ি ফিরে এসেছি। আজ তোমায় দেখে আমার মনে কি বলে যায় না? কি বলে গো? তোমার ওই 2টি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। জানো পিয়া, বলো। এ বলে আমায় দে, ও বলে আমায় দে, এ বলে আমায় দে, ও বলে আমায় দে। তোমাকে দিয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমারই 2টি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দে, ও বলে আমায় দে। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে চোখে ফেরানো তো যায় না, সারি জায়গা 2টি চোখে ঘুম গেলেও আসে না।
চোখে ফেরানো তো যায় না রাত জাগা চোখে চোখে ঘুম গেলেও আসে না তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু বসে মুখে বসে দিন কাটাবো আর ভোরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ শুধু বসে বসে মনে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসো তাহলে এতদিন আসনি কেন ওগো পিয়া বলো আমি তো রাজবাড়িতে চাকরি করি কিভাবে আসি বলো স্বামী তাহলে এসে যখন গেছো তাহলে বলো আর যাবে না তো আমাকে আবার চলে যেতে হবে আবার চলে যাবে হ্যাঁ গো পিয়া কিন্তু কেন কেন জানো হ্যাঁ রাজবাড়িতে না যদি যাই আমার চাকরিটা থাকবে না সেটা আমি জানি কিন্তু বলো তো তুমি চলে গেলে আবার আসবে ওগো পিয়া তুমি দুঃখ করো না আমি আবার ফিরে আসবো তা আবার যে আসবে তার প্রমাণ কি আছে প্রমাণ আছে আছে হ্যাঁ। তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি দিয়ে দাও তবে আমার এই- মনে হয় না আমার স্বামী আমার জন্য বড় একটা উপহার এনেছে এই পিয়া এই না এই কি হলো আমি কি ছেলে মানুষ যাই বাসে নিয়ে আমি খেলা করবো ওগো পিয়া ছেলে খেলার বাসি নয় এ বাসি দুটো নাম রয়েছে দুটো গুণ রয়েছে কি গুণ রয়েছে বলো একটি বাসির নাম হলো নরবাসী হ্যাঁ। আর একটি বাসির নাম হলো খরবাসী তুমি যখন নরবাসী বাজাবে আমি জানবো আমার পিয়া ভালো আছে সত্যি বলছো আর তুমি যখন খরবাসী বাজাবে না আমি যেখানে থাকি না কেন তোমার কাছে চলে আসবো আসবে তো হুম। ঠিক আছে দিয়ে যাও তবে এই না এখন আমি আসি আসুন স্বামী ভালোবেসে বাসি দিয়ে গেল সত্যি কি বাসির গুণাগুণ আছে কারণ আমাকে তো পরীক্ষা করে দেখে নিতে হবে কোন বনে কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাসি কোন বনে কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাসি চোখে কাজল লাগে কৃষ্ণের চূড়াই রাখি মুখে গরমের মধু হাসি রে হাতে পিয়াল পাতার বাসি কদমে তলায় কৃষ্ণ বংশী বাজায় ঢেউ খেলে যায় মোর মন যমুনা কোন বনে হরিণ এলো নাচিয়া এলো চমকে আমার কাছে এসে বসে রে হাতে পিয়াল পাতার বাসি না, স্বামী মামি অনেকবার চলে গেছে একবার তাড়াতাড়ি করে বাসটা বাজিয়ে দেখি তো আমার স্বামী আসে কিনা এই পিয়া আচ্ছা তুমি আমায় বাসি বাজালে কেন বাসি দিয়ে গেছে তাহলে পরীক্ষা করে দেখবো না বলো সত্যি আমি ভেবেছিলাম আমার পিয়াকে তো বাসি দিয়েছি পিয়া বাজাবে না বাজাবে না আমি কিন্তু মায়ের কাছে বসে বসে গল্প করেছিলাম ও তুমি যাওনি তাহলে আমাকে কেন মিথ্যা কথা বলে গেলে ও মা তাই চলো পিয়া বলো তুমি যখন এত আমায় ডেকেছো তোমার এই মিষ্টি মুখে এখানে গান শোনাম গান শুনে হ্যাঁ গান শুনে থাকবে থাকবো নাকি ভেবে দেখবো ঠিক আছে আজকে দুজনে যেতে যেতে কি বলবো বলো তো কি যেতে যেতে আচ্ছা কিছু কথা পিয়া আমি বলবো তোমার কানে কানে পিয়া যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা তাই ও বন্ধু ও আমার ভালোবাসা
বাপ্পা কত রায় দিলে বাপ্পা বিছনা করে দাও শুয়ে পড়বো বাপ্পা মা ও আজকে খাবেন না? না না বাপ্পা খাবো নি আজকে বাপ্পা বাঁচা গেছে। মা গো ঘুমাবেন? তাহলে এক কাজ করুন মা, আমার বাবার বাড়ি থেকে গো যে পালঙ্কটা দিয়েছিল আসো ওর মধ্যে ঘুমিয়ে পড়বেন। না বাপ্পা আমাকে ঘন ঘন বাইরে যাইতে হয় বাপ্পা, তোর খাট পালঙ্কে কাই পেশাব করে হবে, তুই মুঠু কিছু কি আমাকে মারবি? মা দেখো আমি তোমাকে কোনোদিন কিছু বলেছি মা? জানো আমি যখন না ওই যে খেয়া পার হয়ে এসেছিলাম ওইখান থেকে না প্যাম্পাস এনেছি তোমাকে পরিয়ে দেবো। আমি তো জানি তোমার বয়স হয়ে গেছে, তুমি বিছানায় পেচ্ছাপ করো। না না তোকে প্যাম্পাস পরিতে হবে না বাপ্পা, তুই আমাকে খিড়কি ধরে বিছনা করে দে বাপ্পা। এখানে শুবে না? ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই হবে। না আমার বৌমা গো খালি মিষ্টি কথা কিরকম খাটা দিয়ে আসুন মা। মা এই খিড়কি ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ও মা ঘুমিয়ে থাকো, আর যদি বাইরে যাও না তাহলে আমাকে ডাকবে। ও বৌমা গো বলুন। এক দিন দক্তা বান দিয়া গো। পান খাবেন? ঠিক আছে দিয়ে যাবো, ঘুমিয়ে থাকো। ও বৌমা ও দেখো তুমি বাচ্চাটা বাইরে রাখো, কালকে মনসা মন্দিরকে তার ঘরে দুধ লিয়ে আসবে। ঠিক আছে বেঁধে রাখ। ও বৌমা গো কি হলো? এখন টর্চ লাইটটা দিয়া বোঝো। আর কিছু বলবেন? না আর কি কই তাহলে চুপচাপ শুয়ে থাকুন, একদম ডাকবেন না। বাবা আজকাল বড়ি জড়িকে কোনো কোয়া যাবে নি গো। হরি বল হরি বল। ওই রাতের মশা খাই গেল রে, ও মশা খাই গেল রে, মশা খাই গেল রে। ওই রাতের মশা খাই গেল রে, ওই রাতের মশা খাই গেল রে, ও মশা খাই গেল রে, মশা খাই গেল রে। রুনু ঝুনু খাই রে মশা, রুনু ঝুনু খাই, চাপড় মারিলে মশা জমা লয়ে যায়। এই গ্রামে মশারি ভাই লম্বা লম্বা ডানা, বাবুর ঘরে মশারি ভাই ফির করিলে কানা। আমি মশা জ্বালাই সইতে নারি রে, আমি মশা জ্বালাই সইতে নারি রে। ও মশা খাই গেলা রে, 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 মশা খাই গেলা রে। না মা কিন্তু ঘুমাচ্ছে, ঘুমা। মাকে কিন্তু এখন ডাকবো না, এই সুযোগে একবার বাঁশি বাজাই আমার সামনে আসেন। কি হলো পিয়া? এত রাতে ডাকলো কেন বলো? দেখো মা ঘুমিয়ে গেছে। মা কোথায়? মা তো ওই তো খিড়কি ধরে শুয়ে তাহলে আছে। আমি যখন বাড়ি ফিরে এসেছি মাকে একবার ডেকে দেখছি। মাকে ডাকলে যদি জেগে যায়। দেখো আমি যদি না ডাকি, মা যদি পরে জানতে পারি আমার ছেলে এসেছিল বাড়ি, যদি না দেখে চলে যাবে। সে পরের কথা পরে আছে, এখন কিন্তু মা ঘুমাচ্ছে, ঘুমাতে দিন। তাই নাকি? এখন এই রাত্রে তো দুজনে মিলে সারা রাত ধরে গল্প করবো। সত্যি বলছি? তাহলে এসো, আজকে আমরা দুজনে গল্প করবো আর মনের আনন্দে কি বলবো জানো? কি বলবে গো? আজ এসো তুমি কাছে, এসো দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না কাছেতে, এসো না, এই এসো তুমি কাছে, এসো বুকে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, এসো না। বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি হবে, বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি হবে। তাই ঘরে চলো না, সুখী চলো না, ঘরে চলো না, সুখী চলো না, ঘুমিয়ে গেলে রাত কেটে যাবে। এসো তুমি কাছে, এসো বুকে থেকো না,
অপরাধ মনটাকে পুষে দিত না এসো না কাছেতে এসো না এসো না কাছেতে এসো না এসো না কাছেতে এসো না ও বৌমা, বৌমা গো, কি পেশাবের বেগ হয়েছে, গাই টর্চ লাইটটা দিয়ে এলোনি না কি গো? ও বৌমা, বৌমা গো, আগো বাইরের দিকে যাবো, আইসো না গো। না বউটাকে কত করে কইলি টর্চ লাইটটা দিয়ে আবি তো, নাহলে কাড়ুটা দিয়ে আবি। মুখ পুড়ে দিয়ে পুনো দিয়েছে নি, অথবা ঘাটায় পেচ্ছাপ করে হেলো না কি কেনে। তো যাই থামো, বাইরের দিকে চলে যাই। ও বৌমা, না বাইরে একবারে যাবো না, কাল কুত্তা কামড়ি দিবে, তার থেকে ঘরে বাথরুম চলে যাই। বলি বৌমা গো, আগো বাইরের দিকে যাবো, আইসো না গো। মুখ পুড়ে দিয়ে অন্ধকারে কোনো দেখা যায়নি গো। ও বৌমা, কি টাইলা গেল বলো দেখি, আয় কি টাইলা, ও এটি কি আমার বৌমা শুয়ে আছে না কি লো? আয় ও আমার বৌমা কবি নু সালোয়ার কামিজ পরিয়া শুয়া আরম্ভ করছিল। আয় সালোয়ার কামিজ পরিয়া শুইলে মনে ভালো গা গরম হয় না কি কেনে? আমার বউ সুজনকে কইব একটা জোড়া এই কি গরম লাগছে জানো, ছেড়ে দাও না। আরে তোমার মা জেগে যাবে, ছেড়ে দাও। এই সময় প্রভাত হলে তো ডেকে দেব, ছেড়ে দাও না। ও মরেলি আমার বৌমা কার সাথে কথা কোটে ও আমার বৌমার বিছায় কে রে? ও মরেলি অন্ধকারে দেখা যায় নি সুতালো। ও কে রে? ও পালে ওরে তপন পানা কে এলো? আই ও আমার বৌমা তোর পুতলা বৌমা হয় রে, ও ছাড়িয়া দে রে। না মরেলি না, যেভাবে মাইয়া উঠছে মুটে বলে অথবা আমাকে কণ্ঠা টিপে রেখে দি না, একবারে অথবা চহ চিৎকার করা যাবে নি, জোরকুম লোক সরকুম শিয়া পড়ি। আয় আর পেচ্ছাপ করতে যাবো নি, দরকার ও ঘাটায় পেচ্ছাপ করবো, সকাল নৌকুকে মুখ ঠুকি ঠুকি করে। আয় ও নৌড়ি জিনৌড়ি কি ভাবছে, ও আমাকে চিনে নি, আমার নাম কইতা, সকাল ওর ফাটাইবো আমি বইতা। হ্যাঁ ও আমাকে চিনে নি, ওর একদিন কি আমার 4-5 দিন। হ্যাঁ হরি বল হরি বল। একে দেখতে দেখতে রজনী বফাতে আসছে। পিয়া তো আমায় ডাকলো না, ওগো পিয়া, পিয়া তুমি জাগো, পিয়া জাগো। এ কি পিয়া ও জাগছে না? আরে জননী জাগলে লজ্জার কথা, এখন আমি চলে যাই সেই রাজবাড়ি। স্বামী তুমি কি গো, এত রাত্রে আমাকে একা ফেলে চলে যাচ্ছ? ওগো পিয়া, আমি তোমায় অনেকবার ডেকেছি, তুমি তো জাগো না। স্বামী তুমি জানো কালকে রাত্রে মা আমাদের কাছে এসেছিলে, আমার খুব ভয় করছে। না না স্বপ্ন দেখিনি, সত্যি মা আমাদের কাছে এসেছে। হ্যাঁ গো স্বামী, তাই কি বলে জানো? বলে বলে রাতে পিয়া, রাতে গেলে স্বামী, ওগো পিয়া, মা তো তোমার জানে না। না পিয়া, মা তো তোমার জানে না গো স্বামী, জানলে আমায় ছাড়বে। এমন কথা বলি না পিয়া। কিছু প্রমাণ দিয়ে যান স্বামী, দিয়ে যান স্বামী আমারে। ওগো পিয়া, স্বামী তুমি কিছু প্রমাণ দেবে? আচ্ছা বলো পিয়া, তুমি কি চাও বলো। কি নেবো জানো? ও কহিও বন্ধু জল ভমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। পিয়া
বন্ধু যাওয়ার যা কাঁধের ওড়না রেখে যাও রে ও কহিল বন্ধু চলব মোরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে বড় মেঘের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়া তেমন রে বড় মেঘের ছায়া যেমন রে আমার বন্ধুর মায়া তেমন রে ও কহিল বন্ধু চলব মোরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে স্বামী গো স্বামী জানো স্বামী জানো আজকে যে আমি প্রমাণ চাইবো সেটা কি বলো তো কি বলো? তোমার কাঁধের ওড়না বেশ। গলার হার আর হাতের এই অঙ্গরে এই তিনটে প্রমাণ আমায় দিয়ে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ও পিয়া এই নাও এটা আমার নাম লেখা রয়েছে হ্যাঁ, আমার স্বামী। মাকে দেখাবে তোমার কিছু বলবে না ঠিক আমি আছে আসি পিয়া আসুন স্বামী আসুন কিন্তু আমি কি মাকে ডাকবো না না মায়ের তো শরীরটা ভালো নেই মা ঘুমিয়েছে থাক রাত্রি তো অনেক বাকি আমি একটু বিশ্রাম করি হরি বল হরি বাবা বাবা এ তো পূব দিকে পুরো ফাঁকা হয়েছে গো আয় ও আমার বৌমা গুরমা গেছে গো আয় এ ঘর দর ঝাড় দিবা নাই ছট চৌকা দিবা নাই গরু বাছুরবার কানে এ কুরমা চলিছে বলি ও বৌমা বৌমা গো ওরে লিগো বলি বৌমা গো আগো ল ঘড়ি কি ছ ঘড়ি বেলা হইল গো বলি ও বাবা আয় ও ও মাইকা দিয়া দেখতে আইও দেখতে আয় মুকুড়ে দে আমি নাকি ডেলি বৌমার সাথে ঝগড়া করে তুই তো বলি হলি দেখবি চলে আয় কার ঘরে পৌড়ি দৌড়ি অকম খুশি আছে লো আয় মুকুড়িয়া দে তো আমি নাকি বৌমাকে লিয়ে ঘর করতে যাইনি তুই ডেলি ঘাট করে মুখ টুকি টুকি কৌরি হ্যাঁ লো আয় আমি ডেলি বৌমার সাথে ঝগড়া করি ল ঘড়ি কি ছ ঘড়ি বেলা হইল বাসিকা সারা বাদে কিরকম গা হাত পা উল্লা করে আসি আছে আই শুবে নাকি আই রাত্রি পরিশ্রমে ঘুম কি আর কম আছে? বলি বৌমা গো ও বৌমা আয় বাবা দেখছো কোথায় গেল রে ও? আয় এই তুমি কোথায় চলে গেলে গো বলি ও বৌমা দেখেছো তুমি উঠে পড়েছো কেন বলো তো শোনো না রাত্রি এখন অনেক বাকি চুপচাপ ঘুমিয়ে পড়ো আমি কিন্তু প্রভাত হলে ডেকে দেবো আমার শোনা ঘুমিয়ে পড়ো না বাবা দেখছো অক্ষতরি নেশা কাটেনি গো নেশা কাটিয়ে দেবো থাম ওকে প্রভাতি করে উঠিতে হবে ওরকম করে উঠবে প্রভাতি করে এই তাড়াতাড়ি উঠে পড়ো বাবা ওঠো ওঠো বৌমা গো নিশি প্রভাত হলো তোমার যত সখী গো চলিয়া যে গেল ওঠো ওঠো
বৌমাগো নিশি প্রভাত হলো তোমার যত সখীগণ চলিয়া যে গেল কাক ডাকে কোকিল ডাকে আর ডাকে টিয়া তোমার যত সখীগণ করিয়াছে হিয়া তোমায় বলি ও মাগো নিশি প্রভাত হলো তোমার যত সখীগণ আরে চল, চল। এই দেখো তুই আমাকে ছেলে কেন? কেউ তো নেই। মা তুমি বাইরে যাবে তার জন্য আমার কাছে এসেছিলে? আসুন নিয়ে যাচ্ছে আসুন। ও বাবা, শোন, তোর চোখে নেমা আছে? দেখ শ্যামা তাকিয়ে দেখলো আই ল ঘড়ি কি ছ ঘড়ি বেলা হইলো। আই, ও মা জানি না কখন ভরে গেছে, তুমি একটু একটু দাঁড়াও, আমি তোমার জন্য মুখ ধা জল আনছি মা। ও বৌমা শোন, তোমাকে কষ্ট করে মুদা জল আনতে যেতে হবে। হ্যাঁ আইসা তোমার তোরা মুদা জল আইসা কেন মা এই কথা বলছেন কেন? একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে কিরকম করে কথা বলছে দেখো। এই বুঝি তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা ভালোবাসা বলি ও বৌমা বলো। সে আজকে না দেরি করে উঠছে সেটার কথা আমি বাদ দিয়ে দিই। আমার সাউরি বোর কথা, আমার ঘরের কথা ঘরে রইছে। আই সে মাইজা দিয়ে সাইজা দিকে কইতে আমি যাব। আচ্ছা একটা সত্যি কথা কত, কালকে রাত্রে তোমার বিছানায় কে আসলো কত? তুমি সরাসরি এই কথা জিজ্ঞেস করছো? কালকে রাত্রে আমার বিছানায় কে আসবে মা? কেউ তো আসেনি। কইছে না দেখ বৌমা, দেখ ঘরের কথা আমার ঘরে রইবে, আমি পাড়া প্রতিবেশী কাউকে কইতে যাব না বাবা। কো না কি আসলো কো বাবা কো। দেখো মা আমি কিন্তু বাড়ির মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম, আর তুমি ঘুমিয়েছিল ওই খিড়কি দরে, সেখানে কিন্তু দরজা ছিল না। তাহলে কার কাছে এসেছে বলো না মা? তোমার কাছে যদি কেউ এসে থাকে বলো, আমি কিন্তু কাউকে বলবো না। মানে আমি আর দুদিন বাদে আম কাট যাবে, আমার বাসকে কে আসলো সে ঘুরিয়া উল্টা চোর দেয়। দেখছ আজকালে বৌদি ঝৌড়িকে কোনো কথা সজা আঙ্গুলকা আছে পাকাই বলে তো কদবা বুঝতে পারে। বলি বৌমা মা অখ কইদি সত্যি করে কো কি আসলো কো না কোনো কই শোনো, আমার মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি তো বলছি আমার কাছে কেউ আসেনি, কেন বারবার জিজ্ঞেস করছে? চোরের মার বড় গলা শুনছ, এবার দেখাল আই কো আসলো না। না, মা, কেউ সে আসেনি। গোলামের বেটা আইসা করে তোর হাত ধরে করে কি কইছে? আই গোলামের বেটা? হ্যাঁ কে গোলামের বেটা? মনে পড়েনি? আমার হাত ধরে কি বলেছিল? আরে আমি তো ঘুমিয়ে গেছি, আমি কি জানি? তুই যাও না, তুই যাও না, সে আইসা করে তোর হাত ধরে করে এসো তুমি কাছে এসো দূরে থেকো না অপরাধ মনটাকে পুষে রেখো না এসো না কাছেতে এসো না কাছেতে এসো না। এই গানটা? আরে এই গানটা তো টিভিতেই হয়েছিল, আমার কিন্তু টিভিটা বন্ধ করতে মনে নেই মা। ওটা মনে ছিল নি, ছিল না। তারপরে ছিল সে গোলামের বেটা তোকে জড়ি ধরে ট্যাং করে বাইরে যদি থাকো এভাবে ঠান্ডা লেগে কাশি হবে ঘরে চলো না তবে চলো না ঘুমিয়ে গেলে রাগ জুড়িয়ে যাবে চলো না ঘরেতে চলো না ঘরেতে। শোনো, বল কে এসেছিল বল। আমার শাশুড়ি মায়ের কিন্তু গলা খুব সুন্দর। ক কে আসলো ক? শোনো, আমার কাছে কিন্তু কেউ আসেনি। লাই বাকি কে আসলো ক? মা আমি সত্যি কথা বলছি, আমার কাছে কিন্তু কেউ আসেনি, কেউ বিশ্বাস আইসেনি? করুন। কখনো কেউ আইসেনি? আসেনি তো। কেউ আইসেনি? তাল্লাকির চৌবাড়ি ভিতরে ভিতরে বেগুন বাড়ি দরবার আমাদের দুয়ারে দুয়ারে বাড়ি। বল বিচারিনি কে এসেছিল বল। মা! ও ভাষায় বলো না মা। তোকে ফুল হৃদি চরণে ভয় জানি না গো, ও ভাষায় বলো না মা। স্বামী আমার এসেছিলেন
আমি কিন্তু ভয় তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমি সত্যি কথা বলছি, তোমার ছেলে যে আমার কাছে এসেছিলে। ফাটা কাউকে জি আই তোর কি একটু বলে লজ্জা নেই? শোনো, আমি মিথ্যে বলছিলাম, আমি একটু মিথ্যে বলছিলাম, বিশ্বাস করো। মুখে আমার পোষ জন্য যাইতে 15 দিন আসতে 15 দিন কালকে রাত্রে বেলা এসে তোর বিছাই ঢুকি চুপ করো। ছেলের নামে এইসব কথা বলতে তোমার লজ্জা করছে না? আমার লজ্জা করে না। আচ্ছা করিস আমার পোষ জন্য যদি আসে কি প্রমাণ আছে? প্রমাণ বাড়ি মাতা কে বা দেব গো, প্রমাণ বাড়ি মাতা কে বা দেব গো। স্বামী আমার এসেছিলেন গো, কাঁধের ওড়না দিয়ে গেলেন গো। এই দেখো, এই যে তোমার ছেলের কাঁধের ওড়না, দেখুন মা, দেখুন। দেখছিল মুখ পুড়িয়া রে আই রস ধরেনি আই তাও বাগালি ঢুংসি ফোনি ওসব বলো না মা, ওসব বলো না, আমি না তোমার বৌমা। বৌমা আই ও নামটা উচ্চারণ করিস না আমার বউ সুজনের উন্না ছিল 3.5 হাত আমিও মাইপা দেখে লব ও বেটি না অন্য লোকে ধরিলে যে ছাটা গাও কি জি মোটে বলে বিশ্বাস করবে না তুই ধর তুই নিজে ধর রাম মা, মা, হিংসা করিয়া ইচ্ছা করে ছাড়িয়া মরছে একটা আমার বউ সুজনের না না, এটা তোমার ছেলে। তুমি ঠিক করে মেপে দেখো, কিন্তু তুমি তো আমার সঙ্গে চিটিং করে গেলে। চিচিং নাকি চিচিং আই আজকালে ঝৌড়ি বৌড়ি সব ইংরেজি কথা শিখছে না না, আমি ইংলিশে বলছি। প্রমাণ আছে রে আর কি মা, প্রমাণ প্রমাণ বারে মাতা কে বা দেব গো। নাইলে ছাড়বো গো আমিও দেখাইল আমার বউ সুদিনের মুক্তার মালা ছিল হ্যাঁ আমি নিজে ও একে তো ওলা ধরিছিল একে তো ওলা ধরিছে তো পুতি কাঠির মালা ও বারে ভুবনেশ্বর মেলা হইছিল সৌদি নিয়ে আসছে মনে হয় না না, এসব কি হচ্ছে? পুরে দে এই মালাটা তো আমি তপন পাত্রর গলায় দেখছি নাকি তপন পাত্র? কে তপন পাত্র? তবে মা কি জানে কে তপন পাত্র? কিন্তু আমি তো চিনি না। আচ্ছা মা, আমি কিন্তু তখন থেকে এই কথাটা শুনছি, বলো না মা, সে তোমার কে হয়? কেন তার সঙ্গে আমাকে জড়াচ্ছ? কিন্তু তুমি আমাকে খারাপ ভেবো না। একটা আমার বউ সুদিনের না আর কি প্রমাণ আছে দেখা মা, তুমি কি বিশ্বাস করবে? নাইলে দূর হইয়া আমার ঘর না না, আমি দেখাচ্ছি মা, আমি দেখাচ্ছি প্রমাণ। ওই অঙ্গুরি যে দিয়ে গেলেন গো, অঙ্গুরি যে দিয়ে গেলেন গো, স্বামী আমার এসেছিলেন গো, অঙ্গুরি যে দিয়ে গেলেন গো। দেখা হয় কি না হয় মিলায়ে দেখো গো, স্বামী আমার এসেছিল গো। দেখো না, লেখা আছে, দেখো না। দূর হইয়া দূর হইয়া আমার চোখের সামনে দূর হইয়া আমাকে চলে যেতে বলছো? বিয়া দে তোর কি শোনো, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। চলি তোকে যাইতে হবে না ওটি আমি বন্ধ কিয়া কাটবো আমার পোস্টারে নাম লেখা ছিল আমিও দেখে আলু কথা উপরে তো চোখেও দেখা যায় না থাম আমি কিন্তু বাড়িতে থাকবো না। ও ও বাবা দেখ করে আমার পোস্টারে নাম লেখা আছে
কেন শাশুড়ি আই লেখা আছে ও তপনের বৌমা দেখলো চলে লেখা আছে আমি যাই তুমি হ কইব মুখ পুড়ে দে আমার বৌমার সাথে বুঝে সিরিয়াল দেখে আই আবার কোনো দরকারি হইলে বাটি লিয়া ছুটেছে পুকুর আড়া দিয়া আর পাই যাবে থামো আমিও দেখে নেব থামো আমিও দেখে নেই থামো হ্যাংচাই পড়েছে তো ঘইচালেই থামো হ্যাঁ তো ये तो हमार को सुजने रंग ओ बाबा सुजन कद पाइले बुढ़ा मारटार কথা একটা বার মনে কইল ও মুরেলি আমার বৌমা কুলমা পায়ালো না কি আবার যদি যায় একটা সবম থানা যদি ডাইরি করে দে সে পুলিশ আইছে তো আমার গুতি গুতি আমার সুতা কাটিয়ে দিবে বলি ও বৌমা গো ও বৌমা বাবা কি আছে গো ও বৌমা তুমি আমার গায়ে হাত দেবে না, তুমি আমার গায়ে হাত দেবে না। শোনো, আমি তোমার বৌমা নয়, আমি তোমার কেউ নয়। মাগো, আমি একটা খারাপ মেয়ে, আমি একটা চরিত্রহীন মেয়ে। আমি কখনো তোমার কাছে থাকবো না, আর আমি কখনো আসবো না। শোনো, আমি তো অনেকদিন আমার বাবার বাড়িতে যাইনি, তাই এখন আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আমি কখনো আসবো না, আমি কখনো আসবো না। ভালো করে আমি অত সব করছি ভাই যখন আমি খারাপ হচ্ছি তোনকে সংসার তোনে দেখালে আমি আমার দু চোখ যে মাথায় বৃন্দাবনের মা পাই আমার আমাকে লিয়ে অসুবিধা হইল মা, আমি বৃন্দাবনে পাইবো যা মা। আরে তুমি ভাবলে কি করে, তুমি ভাবলে কি করে যে আমি আমার স্বামী ডিবা ছেড়ে চলে যাব? কিন্তু মা আমার কথাটা বিশ্বাস করতে পারলো না যে মাকে আমি কতখানি ভালোবাসি। ও মা, আমি যাই, তুমি যেও না গো। পাছড়ে খাইও আমি যাই। আরে তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি ফিরে এসো না মা, তুমি আমার কাছে ফিরে এসো। আমিও যেন বৃন্দাবনে যাবো খুশি আছি। আমি তো উনি মিথ্যা মিথ্যা আমার ভাতার গায়ে ঢিপা ছেড়ে খাই যাবো বলো। হ্যাঁ বৌমা ওখানে ডাকবে বলে তো আমি যাই। বলি ও বৌমা গো, এখন তুমি মনে দুঃখ করনি বাপুয়া, তোমাকে না দুথান গয়না করে দেব, দুটা শাড়ি কিনে দেব। এবারে আবার সে ছায়ায় যে পকড় লাগিবা হইছে, সেই পকড় লাগিবা ছায়াকে দুটা কিনে দেব। মা, ছায়ার মধ্যে পকেট বানিয়ে দিলে পয়সা রাখবো আমি? না, সেটা মোবাইল লাগবো আমার বেটাকে রাত্রিবেলা হ্যালো করবো। শুনেছো আমার শাশুড়িমার কথা শুনেছো? ও বৌমা গো, তুমি রাগ করনি বাবা। আমি রাগ করিনি মা, তোমার মতন শাশুড়ি সবার কাছে থাকলে কেউ রাগ করে, কেউ রাগ করে না। তাই তো জানো আমি তোমায় খুব ভালোবাসি গো, তাই জন্য তোমায় ছেড়ে যাইনি। হ্যাঁ গো, জানো মা, জানো তোমার এই মুখটি দেখে আমার কি মনে হয় জানো? মা গো তোমার মুখের হাসি, মা গো তোমার মুখের হাসি, ও মা নাই যে তুলনা। মাগো তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মাগো তোমায় লাগে যেন দেবী প্রতিমা। মাগো তোমার মুখের হাসি, মাগো তোমার মুখের হাসি, তুলনা। মাগো তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মাগো তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মাগো তোমায় লাগে যেন দেবী প্রতিমা। মা, আমার মাথা ঘুরছে গো মা। আরে কি হইছে? হঠাৎ শরীরটা কিরকম হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। মা, তুমি কোথায়, তুমি কোথায়? মা, মা গো! ও বৌমা, আগো তোমার কি ইসিড হইছে নাকি? মা, আমার মনে হয় সেরকমই। কেন যে আমার বমি বেরিয়ে আসছে আমি কোনো খুঁজতে পারছি না মা। ও বৌমা, ও মা, একটু এটা কিরকম একটা আমার মনে হতে অন্য ব্যাপার। ও বৌমা আমার বাবা
বলি ও বৌমা আগো তুমি কদিন দেখি ধোয়া মাটিটাই গড়ল আই পাছারা দেখি ভার ভাল লাগছে তারপরে আমার পারন নাই দেখি আমসি গায়ে গায়ে দিয়ে দেখছি আমি কইলিস ও বৌমা লজ্জা ছেড়ে বলো না এটা তোমার ক মাস বাপা তোমাকে বলবো কিন্তু আমার তো তোমাকে দেখেই ভয় করে কি বলবো। না না কোনো ভয় করতে হবে না বাপা আমি তোমার মার মতো তো বাপা সত্যি বলছেন? তাহলে শুনুন, এখন আমার সপ্তম মাসের গর্ভ, আমাকে 7 শাকের ভাজা দিতে হবে। কি কি শাক খাবো একটু কও বাপা কি কি 7 শাকের ভাজা খাবো জানো? ওই লোটা খোটা মোরে মোলামা তোলে বসুন্ধরা গো আমার মাতা বলে যে তোমার কমলি হেজা সুমি সাগা ভাজে বসুন্ধরা গো আমার মাতা বলে যে তোমার ঘিত কুদে কেন তান্ত ভাজে বসুন্ধরা গো আমার মাতা বলে যে তবে তো খাইতে মাতা লাগিবে মুকুর মাতা বলে যে তোমার মুরেলি 7 মাসে ওরকম করে আমি ঘুরি মরু ঢুকে ওমা তাড়াতাড়ি চলো না, আমাকে 7 শাক ভেজে খেতে দেবে। তাই চো বাপা তাই চো কোকিল বকি মা গো ব্যস্ত ডাকছেন আমার কেন? ভক্ত কেবতী সে তো শাশুড়ি নিকটি 7 শাকের ভাজা খাবে, তুমি সেখানে কি চাইবে? মা গো যদি না দেয় তুমি ফিরে আসবে। তাই হবে মা, জবাব সম্পন্ন নাও মা। আমার বড়ি সর্বত্র জয়। এনেছো? এটা তোমার প্রথম সাত কাউকে দেবো নি বাপা ঠিক আছে, কাউকে দেবো না। কি সুন্দর করে ভেজেছে দেখো। কি খাচ্ছিস রে? আমি 7 শাকের ভাজা খাচ্ছি। আমার একটু দে না। না না, এই প্রথম স্বাদ মা না বলে কিছু আমি কিন্তু কাউকে দিতে পারবো না। তাহলে আমি নজর দেবো। আমি বাম্পার বুড়াগুল টিপে রাখবো, তোর বেটা বাখর হবে, আমি ধান তেলে রাখবো, তোর বেটা কচ্ছপ হবে, আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তাহলে তোর খরিসাব হবে। আমার পেটে খরিশাব হবে? আমার পেটে যদি খরিশাব হয় না, ওই সব তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে তোকে খাবে। যা যা এখান থেকে দূর হয়ে যা, তোকে স্বাদ কি দেবো? স্বাদের জল তোকে দেবো না। কোকিল বকি মা গো কয়েকতে তোমার স্বাদ দিয়েছি, হাতকে দেবে দূর দূর করে তাড়িয়ে দুঃখ দিয়ে। করে না কোকি কয়েকতের অহংকার বেড়েছি, তোমাকে এই পয়সা দিতে হবে নবমাসী। কেমন করে নেব মা? শালিমার রাজ্যে কি একটা নারীকে নিয়ে আসবি, নেমে এগুলা পাঁচের উপরে বসি কয়েকটিকে দেখাবি, কয়েকটি দেখে লালসা বাড়বি, চাইবি তুমি কিছুতেই দেবে না। যদি তাড়া করে মান সরল করে দিবি, আমি মায়া ছেলে হরণ করে নেব। তাই হবে মা, যাবার সময় প্রণাম নাও মা। আমার বলি সর্বত্র জয়। বাপা দেখ দেখতে ক মাস হয়ে লগো ও মা নবমাসে স্বাদ নিয়ে এসো, এখন আমার 9 মাসের গর্ভ। বাপা কি কি জানো খাবো মা? আর কি কি লুবো একটু কও দেখি তাহলে তুমি একটা একটা করে লিখো, আমি বলছি মা। প্রথম মাসেতে লিখো মাতা লিখো গো, পরিবন তন শাখা গো। দ্বিতীয় মাসেতে লিখো মাতা লিখো গো, পরিব মালা তুলসী গো। দ্বিতীয় মাসে লিখো মাতা লিখো গো, পরিব আল্লাহ সিঁদুর গো।
ঘুমিয়ে গেছো? এদিকে এসো না। মাগো, আর কি কি খাবো জানো? হ্যাঁ, বলেলি তোকে খাবার কথা কই যাবে নি, আমার খিদে লোকে পেটে ছিল। আমার বাপের ঘরে কি কি খাবার আছে আমি সব যাই। চল বাপু, আমি ব্যবস্থা করছি, তোর বাপের ঘরে ফোন করছিস। আচ্ছা ঠিক আছে, তাই চলো।